নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী জুন 2026 কেমন যাবে। এই জুন মাসের 1 তারিখের গ্রহ সন্নিবেশ কর্কট রাশি বা লগ্নের দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয় আছে কেতু, তৃতীয় চতুর্থে পঞ্চম ষষ্ঠ সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে রাহু, নবমে শনি, দশমে সক্ষেত্রস্থ মঙ্গল, একাদশে রবি, অবশ্য 15-16 তারিখ পর্যন্ত, এবং দ্বাদশে বুধ এবং শুক্র। এই বুধ এবং শুক্র, বুধ 22 তারিখে এবং শুক্র 8 তারিখে কর্কটে চলে যাবে। তাই এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের জুন মাস কেমন যাবে। প্রথমেই বলি, রাশি বা লগ্নে বসে আছে দেবগুরু বৃহস্পতি। আর এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি খুব মূল্যবান একটা গ্রহ, নবমপতি এবং ষষ্ঠপতি। আবার এই দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি পড়ছে নিজের ঘরে, অর্থাৎ নবম স্থানে। আবার পঞ্চম স্থানে তার পঞ্চম দৃষ্টি, আর সপ্তম দৃষ্টি মকরে। তাহলে এই দেবগুরু বৃহস্পতি আপনাকে সার্বিকভাবে হেল্প করবে। প্রথমেই বলি, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা খুব ভালো থাকবে, পিতার সঙ্গে একটা সুসম্পর্ক দেখা যাবে, সন্তানের সাফল্য আপনি এই সময়ে পাবেন। যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের সামগ্রিকভাবে উন্নতি, বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে এগুলো দেখা যাবে। আবার এই দেবগুরু বৃহস্পতি অর্থের কারক গ্রহ, তাহলে অর্থ আপনাকে এই সময়ে এনে দেবে। কিভাবে আনবে না, কর্মের মাধ্যমে, অর্থাৎ চাকরির মাধ্যমে। যারা পরের অধীনে চাকরি করে, কাজ করে, সেটাই তো চাকরি, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক। তাহলে এই কর্মের মাধ্যমে বা চাকরির মাধ্যমে আপনাদের প্রচুর প্রচুর পয়সা উপার্জন হবে। আবার নবমে তার নবম দৃষ্টি, সক্ষেত্রস্থ দৃষ্টি, আবার শনির উপরে। ফলে এখানে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং এই পরিবর্তনটা কিন্তু অবশ্যই উন্নতিমূলক। কর্মের পরিবর্তন অবশ্যই দেখা যাবে। কর্মে যারা চাকরি করেন তাদের প্রমোশন অবশ্যই হবে, অন্তত কিছু ডেভেলপমেন্ট হবেই, অর্থ আপনাদের আসবেই। পিতার সঙ্গে সখ্যতা বৃদ্ধি পাবে, পিতার শরীর স্বাস্থ্য অবশ্যই ডেভেলপ করবে, অর্থাৎ উন্নতি হবে। যদি কারো পিতা শরীর খারাপ থাকে তাহলে তার ডেভেলপমেন্ট হবে। তাছাড়া শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। গুরুজনদের কাছ থেকে নানা রকম হেল্প, যারা চাকরি বাকরি করেন তাদের বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, এইগুলো পাবেন। এই সময় অনেকের চাকরিও হবে, কারণ ষষ্ঠপতি। আবার পঞ্চমে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, ফলে প্রেমের ব্যাপারে যারা জড়িয়ে আছেন বা যারা চলেছেন তাদেরও কিন্তু বেশ ভালো জায়গা। সুন্দর, শান্ত, সাবলীল, স্বচ্ছ প্রেমের একটা ইঙ্গিত এখানে পাওয়া যায়। এই পঞ্চম থেকে রোগ মুক্তির বিচার হয়। ফলে যারা বয়স্ক লোক, যাদের কথা বলছি, শরীর স্বাস্থ্যের ডিস্টার্ব হচ্ছে, নানা উপসর্গে ভুগছেন, তারা দেখবেন শারীরিকভাবে আস্তে আস্তে অনেকটা ভালো থাকবেন। কারণ পঞ্চম, নবম, একাদশ এগুলোকে তো ডাক্তার বলা হয়। ফলে এই জায়গায় বৃহস্পতির প্রভাব মানে নিশ্চিত শরীর ভালো থাকবে। এইবার দশমে বসে আছে সক্ষেত্রস্থ মঙ্গল, ফলে কর্মের যথেষ্ট উন্নতি আপনাদের এই সময় দেখা যাবে। কর্মের ডেভেলপমেন্ট, যারা জমি জায়গা এই সমস্ত নিয়ে ব্যবসা করেন, যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন, যারা ইটের ব্যবসা করেন, যারা সৈনিক
বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের কিন্তু চরম উন্নতি হওয়ার জায়গা। অবশ্য 20 জুন পর্যন্ত, 20 জুনের পরে এই মঙ্গল একাদশে চলে আসবে। তাহলে দশমপতি একাদশে সেটাও ভালো যোগ। কর্মের মাধ্যমে অর্থ উপার্জন, চাকরি করুন সেটাও কর্ম, ব্যবসা করুন সেটাও কর্ম, যাই করুন না কেন কর্মের মাধ্যমে অর্থের উপার্জন প্রচুর পরিমাণে হবে। এই একাদশে এখন দ্বিতীয় পতি বসে আছে রবি, সে জুনের 15-16 তারিখ পর্যন্ত থাকবে। তাহলে এই রবি অর্থযোগ সৃষ্টি করছে, কারণ 2+11 অর্থযোগ। ফলে জুন মাসে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রভূত অর্থ উপার্জনের যোগ দেখা যাচ্ছে। আবার দ্বাদশে আছে শুক্র, যদিও সে 8 তারিখে সে কর্কটে চলে আসবে, তাহলে দৈত্যগুরু যোগ হবে বৃহস্পতি এবং শুক্র। আবার 22 তারিখে বুধও চলে আসবে, তাহলে 8 তারিখের আগে পর্যন্ত দ্বাদশে শুক্র দ্বাদশে হলেও কিন্তু মোটামুটি ভালো ফল দেয়। ফলে আয়ের সঙ্গে সঙ্গে ব্যয়ও কিন্তু হবে, এবং সেই ব্যয়টা বেশিরভাগ ক্ষেত্রে বিলাসিতার কারণে, বাড়ি সাজানোর কারণে, বাড়ির ডেকোরেশন বৃদ্ধি, শখ স্বাচ্ছন্দ্য এগুলোকে বৃদ্ধি করার জন্য আপনার যে শখ আছে অনেক দিন থেকে এটা করব ওটা করব, সেগুলো আপনি এই সময় করতে পারবেন। বাড়ির ডেকোরেশন, বাড়ি রং করা, বাড়িকে সাজানো, বাড়িতে কোনো আসবাবপত্র কিনে আনা, এইগুলো আপনারা এই সময় দেখতে পাবেন, করতে পারবেন। আবার 22 তারিখে পরে বুধ চলে আসবে, তাহলে 22 তারিখের আগে পর্যন্ত বুধ দ্বাদশে আছে, ফলে ব্যয় অবশ্যই ইঙ্গিত করে। আবার যারা জন্মভূমি থেকে দূরে আছেন তাদেরও কিন্তু যথেষ্ট ভালো, আয় উন্নতি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য তাদের ভালো থাকবে। তাহলে 8 তারিখে বুধ এবং শুক্র এবং বৃহস্পতি এক জায়গায়। এই যোগকে অনেকেই অনেক রকমভাবে ব্যাখ্যা করে। কেউ বলেন এটা একটা দারিদ্র যোগ, 2 গুরু এক জায়গায় ভালো নয়। আবার আমি বলি নবমপতি এবং একাদশপতি, আবার চতুর্থবর্তীও বটে। তাহলে অর্থের একটা দারুণ যোগ। বৃহস্পতি অর্থ দেয়, শুক্র মূল জোডিয়াকের 2য় স্থান বৃষ রাশি অধিপতি, সেও অর্থ দেয়। তাহলে অর্থের যোগ কিন্তু আপনাদের যথেষ্ট বলবান হবে। আবার দুজনই গুরু, ফলে এডুকেশনের জায়গায় এখানেও কিন্তু একটা চরম ডেভেলপমেন্ট দেখা যাবে। আবার এই 2 গুরুর দৃষ্টি পড়বে 7ম স্থানে, ফলে অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হবে। ব্যবসার জায়গায় দৃষ্টি দিচ্ছে, তাহলে ব্যবসার চরম সাফল্য সেগুলোও এই সময়ে দেখতে পাওয়া যাবে। তারপরে জুন মাস গোটাই। আবার শুক্র 8 তারিখে আসছে, তাহলে 8 তারিখের পরে এই যোগ আরও বেশি জোরালো হবে। আবার দ্বিতীয় কেতু কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে, এই দ্বিতীয় কেতু আপনার টাকা ব্লক করে দেবে। যেমন ধরুন অনাদায় হওয়া, কিছু টাকা মরে যাওয়া, আবার কিছু টাকা পাবো করছেন কিন্তু পাচ্ছেন না, এই রকম জায়গা হবে। আত্মীয় বর্ণের সঙ্গে চাপা একটা ক্ষোভ, এইগুলো কিন্তু দেখা যাবে। আবার ঈর্ষার ব্যাপারও হতে পারে। পরিবারের মেম্বারদের মধ্যে একটু কথা কাটাকাটি, একটু চাপা রাগ যেটা আছে আপনি প্রকাশ করতে পারলেন না, এইগুলো কিন্তু এই সময়ে লক্ষ্য করা যায়। তবে কিছু গোপন সেভিংস হওয়ার জায়গাও কিন্তু বটে, কারণ দ্বিতীয় হচ্ছে সঞ্চয়ের জায়গা, এবং সেখানে কেতুর মতো একটা গ্রহ, এ কিন্তু গোপনে সেভিংস করতে খুব ভালোবাসে। কিছু কিছু পরিবার, কিছু কিছু আত্মীয় বর্ণ বা পরিবারের মধ্যে দেখেন বিচ্ছেদের জায়গাটাও আসতে পারে। মানসিক অশান্তি, চাপা ক্ষোভে একজন থেকে আরেকজন মানসিকভাবে দূরে চলে গেল, এটাও কিন্তু এই সময়ে দেখা যাক। সেটা আত্মীয় বর্ণের মধ্যেই হোক, আর পরিবারের মধ্যেই হোক, আর প্রতিবেশীর মধ্যেই হোক, এইগুলো কিন্তু দেখা যাবে। অষ্টমে রাহু, এটা কিন্তু একটু বাধা বিপত্তির সৃষ্টি করবে। অর্থ এসেও আপনার কাছে আসছে না,
এইটা কিন্তু এই সময় ঘটবে। এতদিন পর্যন্ত এই রাহুর উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ছিল, 1 তারিখের আগের কথা বলছি। কিন্তু যেই বৃহস্পতি তুঙ্গক্ষেত্রে প্রবেশ করল, সঙ্গে সঙ্গে তার দৃষ্টিটা কিন্তু শনির উপরে গিয়ে পড়ল। এটা ভালো, কিন্তু রাহু এবার যে ক্ষতি করার জায়গাটা পাচ্ছিল না, করার চেষ্টা করছিল, সেই জায়গাটা কিন্তু পেয়ে যাবে। ফলে গাড়ি ঘোড়া যারা চালান, রাস্তাঘাটে বেশি ঘোরেন, একটু সতর্ক অবশ্যই থাকবেন, কারণ অষ্টম দিকে অ্যাক্সিডেন্টের বিচার হয়, আপনারা জানেন। একটু সতর্কতা অবলম্বন করবেন। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্ন সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।